স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে নতুন করে আপনার ডিজাইন করা এবং করা এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন, এটার কারণটা কি এটা আমরা একটু জানতে চাই। মাননীয় স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এর সংসদের জন্য, তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট। কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে সিপিএফ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং করা এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা অনিচ্ছা সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপও বক্তাকে উপরে নিচে দিতে পারেন। তো এখন আপনি যদি না বলেন মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের 30 মিনিট সময় আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সম্পূর্ণ অ্যাকচার কিন্তু আপনার, বাকিরা বলতে পারে, আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন, তাতে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে 3 জন বক্তব্য রাখার পরে আপনার সরকারি পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কী বলতে চাচ্ছে। তো যেহেতু একটা আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন, এবং আপনি যে অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢোকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি প্রধান তিনি ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তিনি ছিলেন। তো প্রাইম মিনিস্টার যখন আসছে তখন স্পিকার তাকে একটু অধিকতর সম্মান দেখিয়ে ট্রিটমেন্ট দিয়েছে এবং তার প্রতিবাদে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন এবং স্পিকার সেটাকে পরে এন্ডোর্স করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি রোল অফ দি স্পিকার। কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। কারণ হচ্ছে এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা চিফ হুইপকে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন, এটার কারণটা কি এটা আমরা একটু জানতে চাই।